ঈশ্বর, তুমি আমাদেরকে সৃষ্টি করেছিলে যেন আমরা তোমার সহভাগিতা, তোমার সঙ্গে যাতায়াত করি। তোমার ধন্যবাদ দিই, সেই কার্য তুমি সম্পন্ন করেছ তোমার পুত্র প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে, যিনি পুনরুত্থান ও জীবন, যে তাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকে। তাই প্রভু, আমরা সকলে তোমার পুত্রের মধ্য দিয়ে পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছি। আর তোমার ধন্যবাদ দিই, তোমার সন্তান আমাদের সকলের প্রিয় প্রদীপ চক্রবর্তী, তুমি তাকে এই পৃথিবীতে দিয়েছিলে, দীর্ঘ জীবন তুমি দিয়েছিলে প্রভু। তোমার ধন্যবাদ দিই, তার জীবনের জন্য। তুমি তাকে মন্ডলীতে দিয়েছিলে, পাস্টরেটে দিয়েছিলে, তুমি দিয়েছিলে আমাদের ডায়াসিসে বৃহত্তর জগতে কাজ করার জন্য, এবং এই শিল্পীর মধ্য দিয়ে এই রাজ্যের বাইরে তুমি তাকে ব্যবহার করেছিলে প্রভু। তার আদর্শ কাজ আমাদের সকলের কাছে, তাই তিনি আমাদের খুব কাছের মানুষ, ভালোবাসার পাত্র। আর তোমার সময় অনুযায়ী প্রভু তুমি তাকে এই পৃথিবীর সমস্ত ব্যথা, দুঃখ, যন্ত্রণা থেকে তুলে নিয়েছ, এবং আমরা বিশ্বাস করি তোমার সেই পবিত্র সিংহাসনের সম্মুখে স্বর্গদূতের সঙ্গে একই সঙ্গে তোমার গৌরব করছে। তার ফিরে যাওয়া স্ত্রী, কন্যা, নাতি, অন্যান্য আত্মীয় স্বজন, তারা শোকার্ত প্রভু। প্রভু, তুমি তাদেরকে তোমার বাক্যে শান্তি সান্ত্বনা দাও। এই মৃত্যুর উপস্থিতিতে তোমার উপরে দৃঢ়ভাবে দাঁড়াতে তুমি সাহায্য করো। তোমায় ধন্যবাদ দিই আমরা তার বৃহত্তর জগতের ব্যবহারের জন্য। ডায়াসিস থেকে দুই বিশপ, প্যারাপ্রোডাইসিসের মহামান্য বিশপ সুবল চক্রবর্তী এবং ডুয়ার্সের বিশপ ডেভিড মহাশয়, এবং আমরা পুরোহিত এবং এসিডিপি নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিসিপি এবং আমাদের মন্ডলী, আমাদের সমাজের সকল মানুষ শ্রদ্ধা জানাতে এসেছি প্রভু। তুমি আশীর্বাদ করো সকলের প্রার্থনায়। এই শোকার্ত পরিবার যেন সমস্ত শান্তি সান্ত্বনা পেতে পারে। আজকের উপাসনা ভাব দিই, এরপরে যে শেষ কাজ হবে প্রভু, কবরস্থ সেই কাজ পর্যন্ত তুমি থাকো। সকল কিছুর জন্য তোমার ধন্যবাদ দিই, তার জীবনের জন্য তোমার ধন্যবাদ দিই। এই প্রার্থনা যিশু নামে চাই। আমরা এই সময় গান করবো, আর সুন্দর সুন্দর সর্বদেশ রমস্থান রমস্থান, আর সুন্দর সুন্দর 451 সংখ্যার গান। কোনো কোনো গান রয়েছে 2 সংখ্যা, কোনো কোনো গান রয়েছে 2 সংখ্যা, আর কোনো মানে 451 সংখ্যা। আর সুন্দর সুন্দর সর্বদেশ রমস্থান রমস্থান, আর সুন্দর সুন্দর সর্বদেশ
আচার্য অজয় কুমার সর্দার, তিনি গীত সঙ্গীতা 90-এর গীত 1 থেকে 13 পদ পাঠ করবেন। আসলে আমরা গীত সঙ্গীতা থেকে পাঠ শ্রবণ করি। 90-এর গীত তার 1 থেকে 13 পদ পর্যন্ত। 1 পদ থেকে পাঠে আরম্ভ এই প্রকার: হে প্রভু, তুমি আমাদের বাসস্থান হয়ে আসিতেছ, পুরুষে পুরুষে হয়ে আসিতেছ। পরস্পরের জন্ম হইবার পূর্বে তুমি পৃথিবী ও জগৎকে জন্ম দেবার পূর্বে, এমনকি অনাদিকাল হইতে অনন্তকাল তুমি ঈশ্বর। তুমি মর্তকে ধুলিতে ফিরিয়া থাকো, বলিয়া থাকো মনুষ্য সন্তানেরা ফিরিয়া যাও, কেননা সহস্র বৎসর তোমার দৃষ্টিতে যেন গতকাল তাহাদের চলিয়া গিয়াছে, যেন রাত্রির এক প্রহর মাত্র। তুমি তাহাদেরকে যেন বন্যায় ভাসিয়া লইয়া যাইতেছ, তাহারা স্বপ্নবন। প্রাতঃকালে তাহারা তৃণের ন্যায় যাহা বাড়িয়া ওঠে, প্রাতঃকালে তৃণ পুষ্পিত হয় ও বাড়িয়া ওঠে, সায়ংকালে ছিন্ন হইয়া শুষ্ক হয়। কেননা তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, তোমার কোপে আমরা বিহ্বল হই। তুমি রাখিয়াছ আমাদের অপরাধ সকল তোমার সাক্ষাতে, আমাদের গুপ্ত বিষয় সকল তোমার মুখের দীপ্তিতে। কেননা তোমার ক্রোধে আমাদের সকল দিন বইয়া যায়, আমরা আপন আপন বৎসর শ্বাসপথ শেষ করি। আমাদের আয়ের পরিমাণ 70 বৎসর, বলযুক্ত হইলে 80 বৎসর হইতে পারে, তথাপি তাহাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র। কেননা তাহা বেরিয়ে পালন করে এবং আমরা উড়িয়া যাই। তোমার কোপের বল কে বুঝে? তোমার ভয়াবহতার অনুরূপ কে বুঝে? এরূপে আমাদের দিন গণনা করিতে শিক্ষা দাও, যেন আমরা প্রজ্ঞার চিত্ত লাভ করি। হে সদাপ্রভু, ফির কতকাল? তোমার দাসগণের প্রতি সদয় হও। পিতা, পুত্র, পবিত্র আত্মার মহিমা হোক। আমাদের মাঝে উপস্থিত ব্যাপটিস্ট ইউনিয়নের, বেঙ্গল ব্যাপটিস্ট ইউনিয়নের সভাপতি, প্রেসিডেন্ট, আমাদের মাঝে উপস্থিত রেভারেন্ড গোস্বামী বাবু, আমি তাকে অনুরোধ করব সুসমাচার অংশ পাঠ করার। সুসমাচার 14 অধ্যায় সুসমাচার সম্মান। আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি, যা লিখিত আছে যোহলিখিত সুসমাচার 14 অধ্যায় একটি পদ। যিশু তাহার শিষ্যদিগকে বললেন, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাদের বিশ্বাস করো। আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তবে তোমাদের বলিয়া দিতাম, কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি গিয়া তোমাদের জন্য স্থান প্রস্তুত করিলে আমি আবার আসিব এবং আপনার কাছে তোমাদের লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকিতে পারো। আমি যে স্থানে যাইতেছি তাহার পথ তোমরা জানো। তোমরা তাহাকে বললেন, প্রভু, আপনি কোথায় যাইতেছেন তাহা জানি না, পথ কেমন করিয়া জানিতে পারিব? যিশু তাহাকে বললেন, আমি পথ, সত্য, জীবন। আমার দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আসতে পারে না। এই প্রভুর বাক্য। অনুগ্রহ করে আপনারা বসবেন। সময় আমাদের যে প্রাক্তন বিশ্বমশাই আছেন, বিশ্ব মালাকার বাবু, তিনি ইচ্ছা প্রকাশ করেছেন যে ওনার সন্তান এখানে আছে, আর ওই ফোন করলে ফোনের মধ্যে দিয়ে উনি একটু প্রার্থনা সেবা করতে চান। তাই সময় মালাকার বাবু তিনি প্রার্থনা সেবা করবেন আমাদের সবার জন্য এবং সুস্বাস্থ্য পরিবারের জন্য।
প্রতি তোমার ভক্তদাস বাবুর জন্যে তিনি প্রভু সারা জীবন ধরে আমাদের কাজ করবেন। প্রভু কখনো আঁকিদের এই কাজে যখন চোখদিকে কাজ শেষ হয়েছিল, যখন ঠাকুর বাবু শুয়ে দিয়েছে, তিনি সেই সময় কাজ শেষের সময় প্রভু তিনি কাজ করেছিলেন এবং সেই দিকে তিনি ধরে পাঠিয়েছিলেন। আমরা ধন্যবাদ বিচার জীবন কাজ করেছিলেন পরিবারের সকলকে সময় তো আমরা এই সময় আমাদের প্রতিবর্ষকে ডায়াসিসের দীর্ঘদিনের তারা যুব সমাজ থেকে তারপরে কর্মরত ডায়াসিসের যুব নেতৃত্ব ডায়াসিসের মেন নেতৃত্ব দিয়ে এসেছেন, যেন অনেকদিন কাজ করেছেন। আমাদের মাঝে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানীয় ডক্টর মুকুটি সাহেব, তিনি আসবেন আর তার বিষয়ে কিছু কথা বলবেন। শ্রদ্ধেয় বিশপ চক্রবর্তী এবং বিশপ দেবদার, সম্মানীয় পুরোহিত বৃন্দ, যাদের কাউকে কাউকে আমি চিনি, অনেককেই চিনি না, সেটাই প্রমাণ করে যে আমার অনেক বয়স হয়েছে, যার জন্য একটা জেনারেশন গ্যাপ
যেন হচ্ছে। মৃত্যু কাম্য নয়, কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী। আর শাস্ত্রেও সে কথাই বললো, আমরা পাঠে শুনলাম যে আমাদের আয়ু 70 বছর, বলযুক্ত হলে 80 বছর। সেই 80 বছরের কোঠায় আমাদের প্রিয় বন্ধু, আত্মীয় প্রদীপ চক্রবর্তী, তার ঈশ্বর গ্রহণ করেছেন। যদি আমরা না চাইলেও ঈশ্বরের নির্ভূত সময় তিনি ঈশ্বরের কাছে গৃহীত হয়েছেন, এবং আমরা বিশ্বাস করি যে তিনি চির শান্তিতে আছেন। কারণ জগৎ যে শান্তি দিতে পারে না, সেই শান্তি আমরা ঈশ্বরের কাছে পাই। প্রদীপ বাবু, আমি প্রদীপ বলতাম, 70 দশক থেকে আমার সাথে পরিচয় এবং কাজ করা। আমরা ব্যারাকপুর ডায়াসিসে যারা বিভিন্নভাবে কার্যকারী বৃন্দ ছিল বিভিন্ন সময়ে, তাদের মধ্যে একটা শরীর সম্পর্ক গড়ে উঠত। আমার অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে বাইরের জগতে আমি একটা সারা ভারতব্যাপী যে ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করলেও সেখানে আমার বন্ধু নগণ্য, কিন্তু আমার বেশিরভাগ বন্ধু জুনিয়র, সিনিয়র সবই ব্যারাকপুর ডায়াসিস। আর সেইভাবে প্রদীপবাবু আমার সঙ্গে একসঙ্গে যুব সঙ্গে কাজ করতে দিন প্রায় 70 দশকের গোড়া থেকেই আমরা একসঙ্গে ছিলাম। পরবর্তীকালে আমি যুব সম্পাদক হই, আর সেই সময় এই জায়গায় তাপস দাস সেই যুব সভাপতি ছিল। এভাবে আমরা কয়েক বছর কাজ করেছি একসঙ্গে। আর এই সময় প্রতিষ্ঠা হয় এসিডিপি, সেটা 1975 সাল। এসব গড়াই মশাই ছিলেন সেই সময় এসিডিপি তৈরি হয়েছিল। সেই সময় থেকে আমি তার সাথে এসিডিপির একজন কার্যকরী সভ্য ছিলাম, এবং সেই থেকে যুক্ত ছিলাম এখন পর্যন্ত আছি। বিশ্বভাষা কালকে ফোন করে বলছিলেন, তো আছি, কিন্তু মাঝখানে কয়েকটি বছর যুক্ত ছিলাম না। তো সেই সময়ও একইভাবে কাকতালীয়ভাবে প্রদীপবাবু এসিডিপির ফাইন্যান্স হেড ছিল, ফাইন্যান্সের কোঅর্ডিনেটর। আর 77-78 সালে আমি সুইজারল্যান্ডে ছিলাম প্রায় 6 মাস। তো সেই সময় সুইজারল্যান্ড থেকে আমি যখন ইংল্যান্ডে আসি নিজের ব্যবস্থায় 10 দিনের মতন, আর সেই একই সময়ে প্রদীপবাবু ইংল্যান্ডে যান ডায়াসিস থেকে, কোনো একটা কোর্স করতে। তো দুটো একই সময় হওয়াতে তখন তো এত ফোনের সুযোগ সুবিধা ছিল না, কিন্তু আমি সুইজারল্যান্ড থেকে লন্ডনে ছিলাম কয়েকদিন। সেই সময় প্রদীপকে কিভাবে বলছিলাম মাঝে মাঝে মনে নেই, যোগাযোগ কি করে করেছিলাম। তো বললাম একটা সিনেমা হলের নাম বললাম, তো ওইখানে গিয়ে সিনেমা দেখবো, ওইখানে গিয়ে একসঙ্গে কথা হবে। এটা আমার এখনো মনে আছে যে আমরা দুজন সেখানে গিয়ে কিছুটা সময়, সন্ধ্যাকালীন সময় সিনেমা দেখি, তারপরে একটু চাটা খেয়ে কাটিয়েছি। তার পরবর্তীকালে একসঙ্গে আমরা কাজ করেছি। উনি ফাইন্যান্স কমিটি অর্থাৎ অর্থ বিষয়ক সমিতিতে উনি যুক্ত ছিলেন, আমিও ছিলাম, যেহেতু আমি ফাইন্যান্সের লোক বেসিক্যালি। তো আমি দুটো বছর, দুটো টার্মে ট্রেজারার ছিলাম, 83 to 86, 86 to 89। আর সেই সময় প্রদীপবাবু একই সঙ্গে আমাদের ওই ফাইন্যান্স কমিটিতে ছিলেন। তারপরে আমার টার্ম শেষ হয়ে যাওয়ার পরে প্রদীপবাবু আবার ট্রেজারার হন তারপরে এসেছে। তো সেই থেকে আমরা প্রায় একই সূত্রে যেমন বন্ধু হয়ে গেছি, তেমনি কাজও একসঙ্গে করতাম, আদান প্রদান করতাম মন্ডলীর বিভিন্ন বিষয়ে। পরবর্তীকালে আমি
ডায়াসিসের সম্পাদক হই 1992 সাল নাগাদ। আর তখন প্রদীপবাবু ফাইন্যান্স কমিটিতে ছিলেন। আর প্রদীপবাবু খুবই নম্র স্বভাবে, বিনয়ী, খুব সুন্দরভাবে কথাবার্তা বলতেন, বা বক্তব্য যদি থাকতো, আমার কাছে কিছু জানবার বিষয় থাকতো, সেগুলো খুব সুন্দরভাবে বলতেন। তো শেষ দিকে যেটা হয়েছিল, আমি নবায়ন পত্রিকা, অর্থাৎ বেঙ্গল খ্রিস্টান লিটারেচার সেন্টার, যেটা তার আমি প্রায় 10 বছর ওর অধ্যক্ষ ছিলাম। সেই সময় নবায়নের অফিস আপনারা জানেন যে ফার্স্ট ফ্লোরে, আর এসিডিপির অফিস সেকেন্ড ফ্লোরে, একই বিল্ডিংয়ে। তো আমি যখনই আসতাম, ও বাংলার কাছ থেকে খোঁজ পেত, গিয়ে বলতো, স্বপন এসছো, আমি আসবো নিচে। তারপর নিচে আসতো, যে কোনো বিষয়ে আলাপ আলোচনা থাকতো সেটা করতো। তারপরে একসাথে বসে আমরা একটা চা খেতাম, কিছু কথাবার্তা বলে চলে যেতাম। এইভাবে আমৃত্যু আমাদের মধ্যে এই বন্ধুত্ব, কথাবার্তা এগুলি বজায় ছিল। এবং বিভিন্ন বিষয়ে, যেমন আমি সাহায্য করেছি ফাইন্যান্স বিষয়ে, অন্যান্য বিষয়েও উনি আমাকে নানাভাবে সাহায্য করেছেন, তার বক্তব্য দিয়ে, তার চিন্তা ভাবনা দিয়ে। এই জন্য ডায়াসিসের মধ্যে থেকে আমরা যে বন্ধুত্ব লাভ করেছিলাম, সেটা হয়তো বাইরের জগৎ থেকে আমরা পাইনি। এরকম আরো অনেকের সঙ্গে অরুণোদয়বাবু আমার বলছে অনেক সিনিয়র বন্ধু ছিলেন, যারা আমার থেকে হয়তো 15-20 বছরের বড়, তারাও বন্ধুত্ব স্থানীয় ছিলেন। সেটা আমাদের ডায়াসিস থেকে আমরা পেয়েছি। তাই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই প্রদীপবাবুর জীবনের জন্য, কারণ সেই দিনে উনি ডায়াবেটিসে অনেকভাবে কষ্ট পাচ্ছিলেন, অসুবিধা হচ্ছিল, কিন্তু সেটাকে উপেক্ষা করে উনি জোর করে যেতেন ডায়াসিসের অফিসে। তো ঈশ্বর তার নিরুপতি সভা তাকে গ্রহণ করেছেন। তার পরিবারের জন্য আমি শান্তি, তার ঈশ্বরের সান্ত্বনা, আনন্দ কামনা করছি, যেন ঈশ্বর সেই পরিবারকে দেখেন। এবং এইভাবে যারা মন্ডলীর কাজ করেন, তারা বৃহত্তরভাবে যেমন মন্ডলীকে সেবা করেন, তেমনি মন্ডলীর মধ্যে একটা শরীর সম্পর্কে আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, বা নিজেদেরকে গ্রহণ করতে পারি। তাই ব্যারাকদাসের কাছে আমি নানাভাবে বন্ধুত্ব লাভ করেছি, অনেকের সাহায্য অনুপ্রেরণা পেয়েছি, এবং অনেক পুরোহিত মশাই যিনি অনেকে আছেন, অনেকে নেই, প্রত্যেকের সঙ্গে নানাভাবে যুক্ত থেকে আমার জীবন নানাভাবে সমৃদ্ধ হয়েছে, যেটা বাইরের জগতে যতটা হয়েছিল তার থেকেও আমি ব্যারাকপুর ডায়াসিস থেকে সেই সমৃদ্ধি লাভ করেছি। ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ। থ্যাংক ইউ স্যার। এই সময় আমাদের মাঝে উপস্থিত আমাদের ব্যারাকপুর ডায়াসিসের সম্পাদক শুক্লাবাবু এবং বঙ্গীয় পরিষদ, বঙ্গীয় বেঙ্গল খ্রিস্টান কাউন্সিলের যুগ্ম সম্পাদক শুক্লাবাবু ও সুমনবাবু, তারা আমাদের প্রদীপবাবুর স্মৃতিতে তারা তাদের ফুল লিস্ট আচ্ছা, তারা তাদের প্রতি পরিবারের প্রতি শান্তি সান্ত্বনা জানাতে এসেছি। এ সময় আমাদের মাঝে উপস্থিত আমাদের জর্জ ডায়াসিসের বিশপ ডেভিড রয় মহাশয়, তিনি পরিবারের জন্য সান্ত্বনা বাণী দিলেন। সবাইকে জয় যিশু। আমি আজকে এখানে থাকার কথা নয়, গতকালকে যেহেতু একটি মিটিং কলকাতাতে ছিল, বেঙ্গল খ্রিস্টান কাউন্সিলের মিটিং, আর সেখানে গতকালকে আমি এসেছিলাম। তারপরে এসে শুনলাম যে প্রদীপবাবু আমাদের পূর্বটাকে চলেছে, আজকে তার ফিউনারাল সার্ভিস। আমি এই সুযোগ নিলাম যে যিনি ন্যাশনাল ব্যারাকপুরকে বলিষ্ঠ নেতৃত্বের মধ্যে দিয়ে অনেকের জীবনে দিশা দেখিয়েছেন। যখন উনি নেতৃত্ব দিয়েছেন তখন আমি পুরোহিত হইনি, তখন আমি ব্যারাকপুর ডায়াসিসের বিভিন্ন ক্ষেত্রে
সমৃদ্ধ হয়েছি তার নেতৃত্বের মধ্যে দিয়ে। আমি তারপরে ওনার সঙ্গে সান্নিধ্যে আসতে পেরেছিলাম, ফিল করেছিলাম ব্যারাকপুর ডায়াসিসে ধার্মিক, বরিষ্ঠ, বিনয়ী একজন নেতৃত্ব তিনি হচ্ছেন প্রদীপ চক্রবর্তী। আর তার নেতৃত্বের মধ্যে দিয়ে তার রাজ্য বিস্তারের জন্য বহু মানুষ নতুন দিশা দেখতে পেয়েছি, আমি বিশ্বাস করি। সামাজিক সোশ্যাল ওয়ার্ক একটু উইংস আমাদের সেটি সামনে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন, আর তার মধ্যে দিয়ে বহু মানুষ প্রভুকে জানতে পেরেছে। এটি আমাদের আলটিমেট গোল। দুটি শ্লোক আছে, যখন আমি কাঁদি তখন সবাই হাসে, আর যখন আমি হাসি তখন সবাই কাঁদে। বিষয়টি যখন আমি কাঁদি, যখন জন্মগ্রহণ করেছিলাম তখন কাঁদছিলাম, আজকে সবাই হাসছি ঠিক তেমন হবে। আর যখন আমি হাসি, জগৎ ছেড়ে চলে গেলাম, তখন আমি কিন্তু হাসছি, আর কিন্তু সবাই কাঁদছে। আপন জনের বিয়োগে তো আমরা কাঁদি, আর তিনি কিন্তু এই সময় কাঁদছেন, তিনি এই সময় হাসছেন, তিনি হাসছেন। সাধু পোল বলেছিলেন, জীবনে খ্রিস্ট আর মরণে লাভ। জীবনে খ্রিস্ট আর মরণে লাভ, মানে মৃত্যুতে আমাদের লাভ, মৃত্যুতে আমাদের লাভ। আর এটি আমরা আরেকটি অংশে পাই প্রকাশিত বাক্যে, ধন্য যারা প্রভুতে বলে, ধন্য যারা প্রভুতে বলে। আমি এই মুহূর্তে বিশ্বাস করি যে তিনি প্রভুতে নেতৃত্ব হয়েছেন, তিনি প্রভুতে নেতৃত্ব হয়েছেন। তার বিনম্র নেতৃত্বের জন্য আমরা শুধু ধন্যবাদ দিই। যে নেতৃত্ব নতুন দিশা দেখায়, যে নেতৃত্ব আমাকে অনুপ্রাণিত করেছে, তার সান্নিধ্যে নানা কারণে নানাভাবে এসেছিলাম, আমি অনুপ্রাণিত। আমি আজকে বিশপ ব্যস্ত বর্ষে, কিন্তু আমি এই ডায়াসিসের মেম্বার, পুরোহিত ছিলাম। এইখানে আমার অর্ডিনেশন হয়েছিল, এই চার্চে আমার অর্ডিনেশন হয়েছিল। তিনি সেদিন উপস্থিত ছিলেন, আর তাদের একটি টিম, মুগলিয়া যেমন বললেন, একটি টিম, যে টিমের মধ্যে দিয়ে ডায়াসিস আজকে একটি নতুন দিশা দেখতে পেয়েছে। এমনকি বিষয় শ্লোক বলতেন, যেটি পাথরকে ভাঙার দরকার রয়েছে, আর পাথরকে ভাঙতে গিয়ে 10টি আঘাত করা, 10টি পাথর ব্যবহার হলো, আর 10ম আঘাতে গিয়ে পাথরটি ভাঙলো, প্রয়োজন ছিল ভাঙা বা গড়া। এবার 10ম আঘাত যাতে মনে না করে যে আমি সব করলাম, তার পেছনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টি কর্মকাণ্ড ছিল। মুকুটি বাবু, প্রদীপ বাবু, এদের নেতৃত্বের মধ্যে দিয়ে কিন্তু নতুন দিশা আমরা দেখতে পাই। এই প্রদীপ বাবুর বলিষ্ঠ, বিনম্র নেতৃত্ব আজকে এই ডায়াসিসের কাছে এবং আমার কাছে নতুনভাবে চলার পথ শেখায় বা দেখায়। আমি এই শোকাহত পরিবারকে সান্ত্বনা দিই এই ভেবে, এই বলে তিনি কিন্তু আজকে শোকাহত নন, তিনি আজকে আনন্দ করছেন, হাসছেন। তাই খ্রিস্টান হিসাবে খ্রিস্টান স্পিরিট যে কথা বলে, পোল যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছে, তাই আপনাদের কাছে আমাদের যে বক্তব্য বা বিষয়, এই প্রদীপ বাবুর নেতৃত্বের মধ্যে দিয়ে বহু মানুষ অনুপ্রাণিত হয়েছে, অনেক মানুষ নতুন দিশা দেখেছে। এটি আমাদের পরিবারের পক্ষ থেকে একটি প্রাপ্তি বা আপনাদের কন্ট্রিবিউশন, এটা আপনারা করেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন যে আপনাদের মধ্যে দিয়ে যে আদর্শ তিনি রেখে দিয়ে গেছেন, সে আদর্শ যেন মনে না যায়, সে আদর্শ যেন আমাদের সবার কাছে যে বেঁচে থাকে, আর সে আদর্শের মধ্যে দিয়ে যেন আমরা অনেকে অনুপ্রাণিত করতে পারি। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। থ্যাংক ইউ। বিশ্ববাসীকে ধন্যবাদ। আমরা শেষভাবে এসেছি, অনুরোধ করবো
সম্পাদক তথা বিসিসির যুগ্ম সম্পাদক, তারা দুজন আসবেন, সুমন বাবু এবং সুকারাম বাবু। ভাইস প্রেসিডেন্ট এখানে আছেন, বিসিসি ভাইস প্রেসিডেন্ট। তারা আমাদের প্রতিভার প্রতি তাদের সেই পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা তারা জানাচ্ছে। থ্যাংক ইউ। একটু মাথার দিকে আসলে একটা ফটো নিচ্ছে, ঠিক আছে? তোমার হ্যাঁ, বেঙ্গল খ্রিস্টান কাউন্সিল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে নমস্কার, জয় যিশু। বিশেষ চক্রবর্তী বসে আছে, মেয়েকে দেখেছি ফেলে না, নমস্কার, দেখেছি, দেখা হয়েছে কদিন, দেখা হয়েছে। বিশেষ করে মার জন্য এবং মেয়ের জন্য, বাড়িতে আর আত্মীয় যারা আছে, উপস্থিত প্রিয়জনদের জন্য আমি শুধু এইটুকুর কথা বলবো। এই সময় থাকে না, দেখি কালকে তাদের বলছে 4:30 মানে একটা সান্ত্বনা সভা আছে, চেষ্টা করবো সেখানে রাখতে। আমি একটু অন্য ধরনের মানুষ, আমি খ্রিস্টানদের যাজক, খ্রিস্টানদের বিলিফ নিয়ে আমার প্রচার। তো মাকে বলবো আর মেয়েকে বলবো যে আমাদের বিলিফ মডার্ন যখন যিশুর লোক আমরা কেন করি, শুধু তাদের মৃত্যু নয়, জীবনের আরম্ভ হয়। নতুন জীবনের আরম্ভ হলো, ঈশ্বরের জীবন আরম্ভ হলো গতকাল সকালবেলা, তাই তো? গতকাল সকালে কলিবাবুর নতুন স্বর্গীয় জীবন শুরু হয়েছে। কি সেই স্বর্গীয় জীবন? স্বর্গীয় জীবনের দর্শন সুন্দর পেতে গেলে, দেখতে গেলে প্রকাশিত বাক্য 4 অধ্যায় করতে হবে। 4 অধ্যায় সুন্দর করে চোখ বন্ধ করে একটা করে অংশ পড়বেন, আর সেই মতো করে যে প্র্যাকটিস করবেন, আপনি স্বর্গ দেখতে পাবেন, স্বর্গের কাছে পৌঁছে যাবেন। সেটা কালকে বলব। বাংলাতে একটা প্রবাদ আছে যে জন্ম যথা তথা, কর্ম ভাব। আমাদের প্রাক্তন ডায়াসিসের প্রাক্তন লিডার, যুব লিডার, ডায়াসিসের লিডার মঙ্গলী বাবু তথা বাবু, যারা তার সান্নিধ্যে এসেছে, শ্রীলঙ্কার বেড়ে বসে আছেন, যারা তার সান্নিধ্যে এসেছে, যারা দেখেছে কাছে থেকে, যে সেই নেতৃত্ব, সেই কাজ, সেই পরিচর্যা, পরিষেবা কোথায় জন্ম হয়েছে, ওই বিষয়টা আসে না। কোন বংশে, না উঁচু বংশে, না নিচু বংশে, সব আসে না। কোন অজগ্রামে না শহরে, তাতে আসে না। কর্ম, ইট উইল বি এফেক্ট সবার জীবনে, পরিবারের জীবনে, তার আধ্যাত্মিক জীবনে। হালেলুয়া। তাই ওনার কর্মে এত সুন্দর ছিল যে যিশু আবার যে সেখানে পাঠ করেছেন সবার জন্য, ওনার জন্য। আপনাদের পরিবারের এইটা হচ্ছে আজকের দিনে আমার কাছে সান্ত্বনা বাণী, কিছু নেই আমার কাছে। সান্ত্বনা দেওয়ার মতন আমাদের সেরকম ভাষা আছে যিশু বাবার কাছে, আশা আছে যিশু বাবার কাছে। আর সেই আশার ভাষা কি? আমি যেখানে 14 অধ্যায় 3 পদে, আমি যেখানে থাকি, প্রদীপ বাবু তুমি আমার সাথে সেইখানে থাকবে। হালেলুয়া। আর গতকাল সকালবেলা যে টাইমে ঈশ্বরের যে আত্মা তার মায়ের জঠরে তার জীবনের বায়না দিয়েছিল, সেই আত্মা গতকাল সকালবেলায় সেই ঈশ্বরের কাছে ফিরে গেছে, সেই দূতের উদ্ধার করে। আর তিনি এখন যিশু বাবার কাছে সেই স্বর্গধামে আছেন। এটাই আমাদের কাছে সান্ত্বনা বাণী। হালেলুয়া। ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। এবারে আমরা আমাদের যে অন্ত্যেষ্টিক্রিয়া তার শেষ লগ্নে আমরা আসি। এ সময় আমরা উপস্থিত আমাদের এখানকার প্রাক্তন পুরোহিত, ডায়াসিসের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে যারা পিআইসি, তিনি প্রার্থনায় আমাদেরকে নিয়ে যাবেন। তারপর আমরা সবাই বহু প্রার্থনা বলবো এবং আশীর্বাদ আমরা এখান থেকে শেষ করে আমরা সবাই মিলে সেই নশ্বর দেহকে সাধুদের স্বাভাবিকতার স্থান পবিত্র সমাধি ক্ষেত্রে সাহিত্য করার জন্য যাব। আমরা মাথা অবনত করে প্রত্যেকেই প্রার্থনা করি। হে করুণাময় ঈশ্বর, তুমি আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, যিনি পুনরুত্থান ও জীবন, যাহার উপর বিশ্বাস স্থাপন করিলে মৃতজন
জীবন লাভ করে এবং জীবিত ব্যক্তি অনন্ত মৃত্যু হইতে রক্ষা পায়। যিনি স্বীয় পূর্ণচেতা প্রেরিত বল দ্বারা শিক্ষা দিয়েছেন যে তাহাতে নিদ্রাগত জনের জন্য আমরা যেন প্রত্যাশাবিহীন মানবের ন্যায় শোক বিহবল না হই। হে পিতা, তোমাকে বিনম্র চিত্তে অনুনয় করি, পাপের মৃত্যু হইতে আমাদিগকে পুণ্যের জীবনে উত্থাপিত করো, যেন লোকান্তরে গমন করিয়া আমরা তাহাতেই বিশ্রাম লাভ করি, যেরূপ আমরা আশা করি আমাদের এই ভ্রাতা স্বর্গীয় প্রদীপ চক্রবর্তী মহাশয় বিশ্রাম লাভ করিয়াছেন। এবং সেই দিনের সাধারণ পুনরুত্থানে আমরা যেন তোমার গ্রহণযোগ্য গণ্য হই, এবং যারা তোমাকে সবাই প্রীতি অর্পণ করে তাদের প্রতি উক্ত তোমার পরম প্রিয় পুত্রের এই আশীর্বাদ যেন আমরা লাভ করি। এসো, হে আমার পিতা ধর্ম সন্তান সন্ততি, জগতের আদি হইতে তোমাদের জন্য যে রাজ্যাধিকার সঞ্চিত রহিয়াছে তা গ্রহণ করো। হে করুণাময় পিতা, অনুনয় করি আমাদের মধ্যস্থ প্রাণকর্তা যীশু খ্রিস্ট দ্বারা এই প্রার্থনা পূর্ণ করো। আমরা সবাই ভুল প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র করে তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে প্রতিষ্ঠিত হোক। আমাদের দৈনিক আহার করে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন অপরাধীদের ক্ষমা করি, আর আমাদের বিরুদ্ধে আনিও না, কিন্তু ভুল থেকে রক্ষা করো। রাজ্য ও পরাক্রম মহিমা যুগে যুগে তোমার। আমিন। যিনি যুগ পর্যায়ে রাজা, অবিনশ্বর অবিশ্বাস কণ্ঠ জ্ঞানময় ঈশ্বর, যুগ পর্যায়ে যুগে যুগে তার সম্মান ও মহিমা হোক। আমিন। এই সময় আমরা অনুরোধ করবো যারা কফি বাক্স লিখেছিলেন ঠিক সেইভাবেই আমরা কফি বাক্স নিয়ে আমাদের যে সাধুদের সমাধি ক্ষেত্র হবে আমাদের সেখানে যাবো এবং আমাদের শেষ শ্রদ্ধা আমরা সেখানে জানাবো। দেখে নিন